ক্রিকেটাঙ্গনে আলোচনার তুঙ্গে আইসিসি থেকে বিসিবির প্রাপ্ত রাজস্ব আয়। দর্শকদের মাঝে কৌতূহল জাগে কিভাবে আইসিসি থেকে টাকা আসে বিসিবিতে, কত টাকায় বা আসে আর তা কেন আসে। মূলত বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে তামিম ইকবালের এক বক্তব্যের পরেই আসে এই আলোচনা। অনেকের হয়তো ধারণা হতে পারে আইসিসি থেকে বিসিবি যে অর্থ পায় তা এক ধরনের অনুদান, কিন্তু বাস্তবে এটি কোনো অনুদান নয়, এটি আসলে বিসিবির উপার্জিত অর্থ। বিসিবি আইসিসির পূর্ণ সদস্য হওয়ার কারণে এবং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবদানের ভিত্তিতে অন্যান্য দেশের মতো এই লভ্যাংশ পেয়ে থাকে বাংলাদেশও, যাকে বলা হয় আইসিসির মেম্বার ডিস্ট্রিবিউশন। আইসিসি মূলত 4টি বিষয়ের উপর ভিত্তি করে দেশগুলোকে অর্থ প্রদান করে। সেগুলো হচ্ছে পূর্ণ সদস্য পদ, আইসিসি ইভেন্টে পারফরম্যান্স, কমার্শিয়াল ভ্যালু, গ্লোবাল ক্রিকেট ডেভেলপমেন্ট। বিসিবির আয়ের উৎসের মধ্যে আইসিসির রাজস্ব ছাড়াও বোর্ডের আরও কিছু শক্তিশালী খাত রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল আন্তর্জাতিক সিরিজে টিভি স্বত্ব এবং বিভিন্ন ধরনের স্পন্সরশিপ। তামিম ইকবাল তার বক্তব্যে 90 থেকে 95% আয়ের কথা বললেও পরে বিসিবির পরিচালক আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, বিসিবির অভ্যন্তরীণ আয় কিছুটা কমলেও আইসিসি থেকে যে আয় আসে তা 55 থেকে 60% বেশি নয়। আইসিসির নতুন ফিনান্সিয়াল মডেল অনুযায়ী বিসিবির আয় আরও বৃদ্ধি পাবে। এই মডেলে আইসিসির মোট আয়ের 4.46% লভ্যাংশ পাবে বাংলাদেশ, যার পরিমাণ বছরে প্রায় 290 কোটি টাকার মতো। তবে নতুন এই হিসেবেও আইসিসি থেকে প্রাপ্ত অর্থ বিসিবির মোট আয়ের 45 থেকে 50% বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম।